হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকে রিডিং নিয়ে। টপিক আপনারা দেখেই নিয়েছেন যে আপনার মানুষটির মনে কি চলছে এবং সে মুখে কি বলছে। তো এখানে দুটো পাইল দেওয়া আছে আপনারা চুজ করার আগে আমি দুটো কথা বলি। আমাদের রিডিং এই বছরের আর যে কটা দিন আছে সে কটা দিন সকাল 8টা 8-এ যাবে। আমরা এখন চেষ্টা করছি রোজ রিডিং দেওয়ার। আর একটা কথা, আজকে 11টা 11 এবং কালকে 11টা 11 দুদিন দুটো ভিডিও যাবে। আজকে গ্রাউন্ডিংয়ের একটা ভিডিও যাবে আর কালকে ক্রিস্টাল ক্লিয়ারিংয়ের ভিডিও যাবে। দুটোই রিকোয়েস্টেড ভিডিও। তো আপনারা দেখবেন, জানাবেন কেমন লাগলো। আপনারা গ্রুপ চুজ করে নিন, তারপরে আমি রিডিং শুরু করছি। হ্যালো গ্রুপ 1, যারা এই পাইলটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। তো আমরা দেখে নেব যে আপনার মানুষটির মনে কি চলছে এবং সে মুখে কি বলছে। তার আগে অবশ্যই এনার্জিটাকে ক্লিন করা দরকার। আসল কথা হচ্ছে, মনের হচ্ছে পাওলো সান্তোর গন্ধ খুব ভালো লাগে, তাই এনার্জি ক্লিন পরের কথা। ও হচ্ছে আগে এই স্মেলটা নিয়ে মজা নেবে। যাই হোক, এখানে এটা বুদ্ধ অবশ্যই, কিন্তু আমি প্রথমে এটা শিব ভেবেছি। তো আপনারা, আর আজকে যেহেতু সোমবারও, সেই জন্য এই পাইলটি চুজ করেছি। আপনারা যারা চুজ করেছেন এই পাইলটি, আপনারা হয়তো অনেকেই বা সবাই হয়তো শিব ভক্ত। আপনারা অনেকে ছবি আঁকতে ভালোবাসেন, মাছ খেতে ভালোবাসেন, মানে হয় খেতে খুব ভালোবাসেন, নাহলে একদম ভালোবাসেন না। আর আপনারা একটু সিম্বলিজম, রুনস, তারপরে সিগিল, এইসব নিয়ে হয়তো পড়াশোনা করতে চাইছেন বা করছেন, বা এইসব নিয়ে আপনাদের একটা ইনবর্ন একটা ফিলিং আছে। তো আমি দেখব যে আপনার মানুষটির মুখে কি বলছে আর মনে তার কি চলছে। এটা তার মনে চলছে, বেঁকে যাবে। এটা সে মুখে বলছে। ওভারঅল এনার্জি, ইউ আর ভেরি ফরগিভিং। ওকে, তার মানে আপনার থেকে উনি প্রচুর সুযোগ নিয়েছেন এবং আপনি ওনাকে প্রতিবার ক্ষমা করেছেন। হাউ নাইস অফ ইউ। ওনার মুখে চলছে, ইউ মেক মি আ বেটার পারসন, ইউ নেভার লেট মি ফিল লোনলি। আপনি ওনার গ্রোথের জন্য খুব বড় একটা রোল প্লে করেছেন ওনার লাইফে, এবং আপনি ওনাকে কখনো একা হতে দেননি। এটা খানিকটা বলতে পারেন ওনার লোনলিনেস থেকে উনি এই কথাটা বলছেন। উনি হয়তো অনেকটা সময় লোনলিনেসে ভুগেছেন, সেই জন্য এটা ওনার মনের মধ্যে চলছে যে আপনি কখনো ওনাকে একা ছেড়ে দেননি, কখনো ওনাকে একাকিত্ব ফিল করতে দেননি, আপনি ছিলেন। আর আপনি ওনাকে একজন ভালো মানুষ তৈরি হতে হেল্প করেছেন। আর মুখে বলছে, ইউ আর ভেরি কিউট অ্যান্ড অ্যাডোরেবল, আপনার প্রশংসাই করছে। আর ইউ ব্রিং পিস টু মি। উনি মুখেও এটা স্বীকার করছেন যে আপনাকে, মানে আপনি ওনার জীবনে পিস নিয়ে আসেন। এবারে দেখুন, এই যে মুখে এটা স্বীকার করছে, এরকম তো না যে উনি আপনাকে টাইপ করে বা ফোন করে বলছেন যে হ্যাঁ তুমি আমাকে খুব পিস দাও, তুমি আমাকে খুব শান্তি দাও, বা তুমি খুব কিউট, তুমি খুব অ্যাডোরেবল, সেরকম নয়। কিন্তু ওনার এই ফিলিংসটা
উনি কোনো না কোনোভাবে প্রকাশ করছেন। আর যেটা প্রকাশ করছেন না সেটা হচ্ছে যে আপনি ওনাকে কখনো একা ছেড়ে দেননি, এবং আপনি ওনাকে একজন ভালো মানুষ তৈরি হতে সাহায্য করেছেন। আর ওভারঅল আপনার মানুষটির যে এনার্জি সেটা হচ্ছে যে আপনি ভীষণ রকমের ক্ষমা প্রবণ। উনি যাই করুন না কারণ আপনি ক্ষমা করে দেন। আমি ক্ল্যারিফাই করবো। আচ্ছা, সব উল্টো ধরেছি। কোন একটা জায়গায় এই মানুষটি বারবার আপনার লাইফ থেকে গেছে এবং ফিরে এসছে। সেই জায়গাটা থেকে একটা ব্যালেন্স কিন্তু আপনাদের আসছে। হ্যাঁ, কত দিনের মধ্যে আসছে আমি দেখব। 1 মাস। আর 1 মাসের মধ্যে একটা ব্যালেন্স আসছে আপনাদের এখানে। শুরুটা হয়তো আবার খুব ছোট হাই হ্যালো থেকেই হবে, কিন্তু উনি এই যে আপনার লাইফ থেকে বারবার চলে গেছেন, বারবার ফিরে এসছেন, আপনি ওনাকে তাও বারবার ক্ষমা করেছেন, বারবার অ্যাকসেপ্ট করেছেন, সেই জায়গাটায় দাঁড়িয়ে উনি কিন্তু এখানটাতে ভীষণ ব্যালেন্স আনার চেষ্টা করছেন। একটা নতুন বিগিনিং এখানটাতে আছে, এবং সেটা খুব ব্যালেন্সড বিগিনিং, সেটা খুব হ্যাপি বিগিনিং, হ্যাপিনেসের দিকে নিয়ে যাবে সেটা। ট্রায়াঙ্গেল আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। ট্রায়াঙ্গেল শেপটা কি রিপ্রেজেন্ট করে আপনারা যারা জানেন তারা বলবেন আমাকে। আমাদের স্পিরিচুয়াল ল্যাঙ্গুয়েজে ট্রায়াঙ্গেল শেপটা কি রিপ্রেজেন্ট করে। আর উনি মুখে তো এখন চুপ, অ্যাকশন নেওয়ার ইচ্ছে আছে, কিন্তু অ্যাকচুয়ালি ওনার ইনটিউশন ওনাকে বলছে অ্যাকশন নিতে। উনি আসছেন আপনার দিকে। ওভারঅল 4 অফ ওয়ান্ডস, বিয়ের এনার্জি আর সেলিব্রেশনের এনার্জি। বিয়ের এনার্জি যদি নাও হয়, একটা কমিটমেন্টের এনার্জি আছে। এই সম্পর্কে যারা এই গ্রুপটি দেখছেন, আপনাদের কমিটমেন্ট পাওয়ার একটা চান্স আছে, খুব হাই চান্সেস। 1 মাসের মধ্যে এই সম্পর্কে একটা নতুন চেঞ্জ আসছে, এবং আপনি সেটা দেখতে পাবেন, এবং সেটা ভালো পজিটিভ চেঞ্জ, নেগেটিভ চেঞ্জ নয়। আপনার ভালো লাগবে, আপনার মানুষটি আপনার প্রতি অ্যাকশন নিচ্ছে। তো হ্যাঁ, এই ছিল আপনাদের রিডিং। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই গ্রুপটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আপনাদের ক্ষেত্রে আপনারা হয়তো প্যারিস যেতে চান, বা কিছু মানুষ আছে যাদের মানুষ বা আপনি কেউ প্যারিসে আছেন বা যাবেন। আর আরও কিছু মানুষ আছেন যারা ইকো পার্ক, কলকাতার ইকো পার্কে গেছেন বা যাবেন, কারণ ইকো পার্কও একটা আইফেল টাওয়ারের রেপ্লিকা আছে। তো এখানটাতে যেটা বলার সেটা হচ্ছে এ ইনিশিয়াল আপনাদের লাইফে খুব ইম্পর্ট্যান্ট। এ ইনিশিয়ালটা আপনাদের লাইফে খুব ইম্পর্ট্যান্ট। আর আপনাদের ক্ষেত্রে আপনারা ভীষণ রকমভাবে ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন। এখানটাতে একটা ওই দড়িতে পা দিয়ে হাঁটলে যেরকম ব্যালেন্স করা হয়, সেরকম একটা ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন। সেটা আপনার মানুষটির সাথে হতে পারে, সেটা আপনার লাইফে হতে পারে, কিন্তু সেটা আপনি চেষ্টা করছেন। আমি দেখব যে আপনার মানুষটির মুখে মনে কি চলছে, মুখে কি বলছে আর মনে কি চলছে। বাবা, সবাইকে সবাই বেটার পারসন বানাচ্ছে নাকি? ও ও হ্যাঁ, ইউ আর অলওয়েজ রেডি টু হেল্প মি। আপনি এই মানুষটি যখন যখন আপনার কাছে কোনো হেল্প চেয়েছে, আপনি তখন করেছেন, এবং এই মানুষটি জানে যে আপনি মানুষটিকে যে কোনো সময় হেল্প করবেন।
এই মানুষটির মনে যেটা চলছে যে আপনি ওনাকে একজন ভালো মানুষ হওয়ার জন্য ইন্সপায়ার করেন, আর ওনার মনে হয় যে আপনি ওনাকে হাসাতে পারেন। ওকে, আর উনি মুখে যেটা বলছেন সেটা হচ্ছে যে আপনি অ্যাকসেপ্ট করেন ওনার যা লিমিটেশন আছে সেটাকে, এবং আপনি ওনাকে এনাফ স্পেস দেন, সেটা উনি মুখে বলছেন, কিন্তু মনে মনে উনি আপনাকে নিয়ে খুশি। এরা হচ্ছে ছুপা রুস্তম। মুখে বলবে না, এদিকে মনে মনে মজা নেবে। দেখুন, ব্যালেন্স একটা আপনাদের সম্পর্কে আসছে, ইমোশনাল ব্যালেন্স। ওয়াও, মনে মনে উনি আপনার সাথে সংসারও করতে চান। 10 অফ কাপস। ও, কিন্তু চুজ করতে পারছেন না। হ্যাঁ, ওনার কাছে অপশান আছে, উনি চুজ করতে পারছেন না, কিন্তু মনে মনে উনি সব এত সাফেল করার পরে এত সেম সেম এনার্জি, কালেকটিভ এনার্জি, এটা বোধ হয় নিউ ফুল মুনের পরে। দেখুন, উনি জানেন এটা, সেটা হচ্ছে আগের মানুষটির মধ্যে যেমন ফেমিনাইন এনার্জি প্রচুর ছিল বা প্রচুর আসছিল, এই মানুষটার মধ্যে ম্যাসকুলার এনার্জি প্রচুর। উনি জানেন যে উনি চাইলেই আপনার সাথে ওনার সম্পর্কটা উনি তৈরি করতে পারেন, কিন্তু উনি খুব উনি হয়তো চাইছেন আপনার কাছ থেকে ধরুন এই ক্রিস্টালটা, আর উনি আপনাকে অফার করছে ধরুন এই ক্রিস্টালটা, তো তাহলে তো হবে না, তাই না? তো ওনার ব্যাপারটা সেই জিনিসটা হয়েছে যে উনি চাইছেন আপনার কাছ থেকে অনেক কিছু, কিন্তু উনি সেটা মুখে বলছেন না। আর ওনার কাছে অপশান আছে, আপনি যদি বলেন যে সোললি উনি আপনার কথাই ভাবেন কি না, তো না, ওনার কাছে অপশান আছে। উনি চুজ এখনও করতে পারেননি, এটা ওনার মনের দিক। আর মুখের দিকে উনি জানেন উনি যখনই চাইবেন তখনই আপনার সাথে উনি সম্পর্ক তৈরি করতে পারবেন। তো ওকে, এখানে একটু টক্সিসিটি একটু আছে এই গ্রুপটা, একটু আগের গ্রুপটা থেকে একটু বেশি টক্সিসিটি এই গ্রুপটায় আছে। আপনাকে একটা সাজেশন আমি অ্যাজ আ গাইডেন্স দিচ্ছি, সেটা হচ্ছে যে নিজের বাউন্ডারি ক্রস করে কাউকে এটা ফিল করতে দেবেন না যে আপনি তার জন্য সবসময় অ্যাভেলেবেল। সেটা আপনি যখনই ফিল করতে দেবেন, সেই মানুষটা যতই ভালো হোক না কেন, কোনো না কোনো জায়গায় সে আপনার ফায়দা তুলবে। তাই সেই জায়গাটায় তো আপনি হার্ট হবেন না, আপনার এক্সপেকটেশনস হার্ট হবে, তো সেই জিনিসটা করবেন না, এটা অনুরোধ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।